একটি ছোট্ট গ্রামে দুঃখীরাম নামে এক গরিব কিন্তু খুব দয়ালু মানুষ থাকত। তার নিজের বলতে কিছুই ছিল না, না জমি না ভালো ঘর। দিন মজুরি করে যা পেত তা দিয়েই কোনো মতে তার দিন কাটত। অভাবের কারণেই গ্রামের সবাই তাকে দুঃখীরাম বলে ডাকত। হায় রে আমার ভাগ্য, এত কষ্ট করি তবুও পেট ভরে খেতে পারি না। একদিন কোনো কাজ না পেয়ে দুঃখীরাম বনের ধারে একটি গাছের নিচে মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটি ছোট্ট বেগুনি রঙের ইঁদুর বের হয়ে এলো। ইঁদুরটি দেখতে ছিল খুব সুন্দর, আর তার চোখে ছিল বুদ্ধির ঝিলিক। আরে, তুই তো বেশ মিষ্টি দেখাচ্ছিস, খিদে পেয়েছে বুঝি? দুঃখীরামের কাছে তখন ছিল সামান্য একটু শুকনো রুটি। নিজের ক্ষুধা থাকা সত্ত্বেও সে মায়ায় পড়ে রুটির একটি ছোট টুকরো ইঁদুরটির দিকে বাড়িয়ে দিল। চি চি! ইঁদুরটি নির্ভয়ে কাছে এসে রুটিটি খেয়ে নিল এবং দুঃখীরামের দিকে তাকিয়ে মাথা নাড়ল, যেন সে কৃতজ্ঞতা প্রকাশ করছে। সেই দিন থেকেই ইঁদুরটি দুঃখীরামের পিছু পিছু চলতে লাগল। ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। তুই তো এখন আমার সঙ্গী হয়ে গেছিস। চল, আমরা একসাথে থাকি। একদিন দুঃখীরাম বনের ভেতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ ইঁদুরটি তার ধুতি ধরে টানতে লাগল। মনে হচ্ছিল যেন সে দুঃখীরামকে কোথাও নিয়ে যেতে চায়। কি হলো? কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? দুঃখীরাম ইঁদুরটির পিছু পিছু গভীর বনের মধ্যে গেল। সেখানে গিয়ে সে দেখল একটি পুরনো মাটির হাঁড়ি অর্ধেকটা মাটির নিচে চাপা পড়ে আছে। এটা আবার কি? সে মাটি খুঁড়ে হাঁড়িটি বের করল। হাঁড়িটি খুলতেই সে অবাক হয়ে গেল। ভিতরে সোনার মোহর ভর্তি। এত সোনা! এটা কি স্বপ্ন নাকি সত্যি? দুঃখীরাম বুঝতে পারল তার সততা আর ছোট প্রাণীর প্রতি ভালোবাসার প্রতিদান হিসেবেই ঈশ্বর এই ইঁদুরটিকে তার কাছে পাঠিয়েছেন। তুই শুধু ইঁদুর না, তুই আমার ভাগ্যের বন্ধু। সেই ধন দিয়ে দুঃখীরাম গ্রামে একটি সুন্দর ঘর তৈরি করল। শুধু তাই নয়, সে গরিব মানুষদের সাহায্য করতে লাগল। গ্রামের সবাই অবাক হয়ে দেখল একটি ছোট্ট ইঁদুর কিভাবে এক গরিব মানুষের জীবন বদলে দিল। দেখো দেখো, দুঃখীরামের ভাগ্য কিভাবে বদলে গেল। এই গল্প আমাদের শেখায় ছোট বড় ভেদাভেদ না করে সবার প্রতি দয়ালু হওয়া উচিত, কারণ বিপদের সময় ছোট্ট বন্ধুও সবচেয়ে বড় সাহায্য করতে পারে। শিক্ষণীয়: দয়া কখনো বৃথা যায় না। ছোট প্রাণীকেও ভালোবাসা উচিত। সত্যিকারের বন্ধুত্ব ভাগ্য বদলে দিতে পারে।